Hi guys, this is Joy Khan from Hardware Sentinels back again with another video, and today we will be reviewing the BenQ Zowie XL2731 gaming monitor, and let's get right into it. প্রফেশনাল গেমিং বা ই স্পোর্টসের দুনিয়াতে বেনকিউ অলরেডি বেশ রিনাউন্ড একটা ব্র্যান্ড। গেমিং পেরিফেরালস অথবা হাই কোয়ালিটি গেমিং গিয়ার্সে বেনকিউ জোই এর প্রোডাক্ট ওয়ার্ল্ড ওয়াইডভাবে অলরেডি ইউজ হইতেছে। অ্যান্ড আজকে আমরা যে মনিটরটা রিভিউ করব এটা ঠিক ওরকমই একটা মনিটর, অ্যান্ড এই XL2731 স্পেসিফিক মনিটরটা অলরেডি বেশ বিখ্যাত, গিভেন দ্যাট এটা ইন্ডিয়া সহ ওয়ার্ল্ডের বেশ কিছু বড় বড় ই স্পোর্টস টুর্নামেন্টে অলরেডি ইউজ হচ্ছে এবং আশা করা যায় সামনেও হবে। সো বেনকিউ বাংলাদেশ থেকে যখন আমাদেরকে মনিটরটা প্রোভাইড করা হয় ফর রিভিউ পারপাস, থ্যাঙ্কস ফর ইট বাই দ্য ওয়ে, we had high expectations given that it already বেশ popular একটা monitor, and I've been using this monitor for a couple of weeks now, like আমি 14 to 15 days ইউজ করতেছি as my primary monitor, like আমার পিছনে আমার মেইন ডেস্কে এই মনিটরটা এখন আমি ইউজ করতেছি, and for using it thoroughly for this amount of time it's safe enough to say that যে এটা আমার আমার হাই এক্সপেকটেশনের সাথে আপ টু দ্য মার্ক ছিল। ইনফ্যাক্ট কিছু কিছু কেসে ইনফ্যাক্ট সেটা এক্সিডও করতে পেরেছে। মনিটরটি বেশ ভারী আর বাল্কি, অলমোস্ট 7.7 কেজি এর মনিটরটা 27 ইঞ্চের 1080p 144 হার্জের প্যানেল নিয়ে বেশ একটা ভারী বক্সেই আসবে, যেখানে পাবেন আপনারা একটা ডিসপ্লে কেবল আর সাথে একটা পাওয়ার কোড। সো প্রথমে বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক, অ্যান্ড দিস মনিটরস বিল্ড কোয়ালিটি ইজ গুড, লাইক রিয়েলি গুড। ফার্স্ট লুকে খানিকটা ওল্ড মডেল লাগে গিভেন দ্যাট এটার বেজেল বেশ বড়, বাট বেনকিউ বলছে দ্যাটস টু মিনিমাইজ ভিজুয়াল ডিস্ট্রাকশন। এছাড়া বিল্ড কোয়ালিটি মোটামুটি ট্যাঙ্কের মতো বলা যায়। ভারী একটা বেস, খুবই ভালো কোয়ালিটির সুইভেল মুভমেন্ট, বেশ প্রিমিয়াম ফিল হয়েছে ওভারঅল। 140mm পর্যন্ত হাইট অ্যাডজাস্টমেন্ট, আর 5 ডিগ্রি থেকে 25 ডিগ্রি পর্যন্ত টিল্ট করতে পারবেন একে। আর ব্র্যান্ডিংও খুবই মিনিমাল, পিছনে বড় সড়ো বেনকিউ লেখা আর জোই লোগো, এছাড়া সামনে থেকে বোঝার কোনো ওয়ে নাই যে এটা কোন ব্র্যান্ডের। একটা ব্যাপার এক চিমটে খারাপ লেগেছে যে এটাতে কোনো অ্যাক্টিভ কেবল ম্যানেজমেন্টের কোনো সিস্টেম দেওয়া হয়নি, যেটা কিনা বেনকিউ এর আদার বাজেট মনিটরগুলোতেও অ্যাভেলেবল পাইছিলাম, লাইক লাস্ট আমরা যেটা রিভিউ করছি। আর আরেকটা ব্যাপার একটু খারাপ লাগছে, যেটা নেকে লাল রঙের ওভাল শেপড ডিজাইনটা, যেটা রেড আর ব্ল্যাক সেটআপের সাথে মানাবে খুব সুন্দরভাবে, কিন্তু যারা অন্য কালার কম্বিনেশনের সেটআপ ইউজ করেন লাইক রেড অ্যান্ড ব্লু অথবা ব্ল্যাক অ্যান্ড ব্লু অথবা ব্ল্যাক অ্যান্ড গ্রিন, তাদের জন্য এটা একটা ডিল ব্রেকার হইতেও পারে, বাট এটা মোস্টলি নিট পিকিং বলা যায়। বাট অ্যাগেইন ক্রেজি RGB লাইটিংয়ের বদলে এই স্টেলথি গেমিং লুকটা আমার কাছে বেশ প্রেফার্ড মনে হয়েছে। পোর্ট হিসেবে থাকছে একটা DVI-DL, দুইটা HDMI 2.0, ডিসপ্লে পোর্ট 1.2 আর হেডফোন জ্যাক। আচ্ছা, সো এবার তাহলে আমরা প্যানেলটা নিয়ে কথা বলি। অন পেপার প্যানেলটা টিপিক্যাল গেমিং মনিটরের মতোই 1080p এর TN প্যানেল উইথ 1 মিলিসেকেন্ড G2G রেসপন্স টাইম উইথ 144 Hz রিফ্রেশ রেট, 320 নিটস পর্যন্ত এটার ম্যাক্স ব্রাইটনেস, যেটা বেটার দেন অ্যাভারেজ, আর কন্ট্রাস্ট রেশিও ছিল 1000:1। সো প্রথমে যখন আমি মনিটরটা প্লাগ ইন করি থ্রু ডিসপ্লে পোর্ট উইথ 1650 সুপার, আমার মন খারাপ হয়ে গিয়েছিল কালারটা দেখে। ওয়ার্ডলি ডিফল্টে মনিটরটিতে এনভিডিয়া ডাইনামিক রেঞ্জ লিমিটেড করা থাকে ডিসপ্লে পোর্টে কানেকশন দেওয়ার পরেও। নেটিভ 60 হার্জ আর FPS কালার সেটিংয়ে বেশ ওয়াশড আউট লাগতে থাকে মনিটরটা আমার কাছে। বিইং ডেল আলট্রাশার্প ইউজার, আমি ভালো কালার দেখে অভ্যস্ত, অ্যান্ড যেহেতু আমাকে প্রচুর ভিডিও এডিটিং করতে হয়, সো আমিও ট্রাই করতে থাকি যে কীভাবে আমি মনিটরটার বেটার কালারটা নিয়ে আসতে পারবো। প্রথমেই এনভিডিয়া ডাইনামিক রেঞ্জ ফুল করি, আর এটা কীভাবে করতে হয় না জানলে চেক আউট দ্য লিঙ্ক অন দ্য স্ক্রিন। 60 হার্জ থেকে 144 হার্জ এবং বেস্ট কালার সেটিংটা আমি পাই স্ট্যান্ডার্ড পিকচার মোডে, এবং সব ঠিক করার পর আমি বেশ অবাকই হয়েছি একটা TN প্যানেল কীভাবে এত সুন্দর কালার প্রডিউস করতে পারে। নর্মালি TN প্যানেলের কালার বেশ ওয়াশড আউট থাকে, স্পেশালি তাদের ব্ল্যাক লেভেলটা। সো এই মনিটরটা আমার কাছে মনে হয়েছে অন্যান্য সব TN প্যানেল লাইক ওল্ডার জেনারেশন TN প্যানেল থেকে আরও মাচ বেটার কালার প্রডিউস করতে পারতেছে ইন টার্মস অফ ব্ল্যাক লেভেলস, অ্যান্ড অলসো কালারগুলো মোটামুটি পাঞ্চি ছিল। আমি এটাকে IPS কোন ডিসপ্লের সাথে কম্পেয়ার করবো না, ডেফিনেটলি না, বাট স্টিল বিইং আ TN প্যানেল এটা খুবই ভালো কালার প্রডিউস করতে পারছে, অ্যাটলিস্ট থ্রু মাই আইস, অ্যান্ড যে কোনো TN প্যানেল থেকে আমি এটা কালারকে অবভিয়াসলি অ্যাবভ অ্যাভারেজ রাখবো। গেম প্লে ওয়াজ এ ব্রিজ। TN প্যানেল বাই ডিফল্ট বেশ ফাস্ট উইথ শর্ট রেসপন্স টাইম আর মোর রিফ্রেশ রেট, বাটারি স্মুথ এক্সপিরিয়েন্স উইথ গুড কালার্স। আর গেমিং এক্সপিরিয়েন্স আরও এনহ্যান্স করার জন্য জোই এর নিজস্ব কিছু টেকনোলজি যেমন লো ব্লু লাইট, ফ্লিকার ফ্রি, AMD ভ্যারিয়েবল ফ্রি সিঙ্ক, আর সবশেষে ব্ল্যাক ইকুয়ালাইজার, যা দিয়ে ডার্কার গেমস জাস্ট লাইক মেট্রো এক্সোডাস খেলতে পারবেন, যেটা আপনাকে বেটার এক্সপিরিয়েন্স দিবে। আর গেমিং মনিটর হলেও এর অন স্ক্রিন নেভিগেশন বেশ রিচ, কালার মোডসের ভ্যারিয়েশন আর ব্রাইটনেস কন্ট্রাস্ট কন্ট্রোলের সাথে গামা, কালার উইকনেস, RGB রেঞ্জ, দেয়ার আর টনস অফ ফিচার যেটা আপনাকে হেল্প করবে আপনার ডিজায়ার্ড কালার সেটিং দিতে, উইচ উইল হেল্প ইউ ইন প্রফেশনাল গেমিং অর ইন ডে টু ডে ইউজ। এই যে টেস্টে আমরা বেশ সন্তোষজনক রেজাল্ট পেয়েছি। অ্যাগেইন কালার বেশ অ্যাকুরেট আর কোনো ব্লিডিং ইস্যু নাই, আর ওয়ার্ডলি এই মনিটরটার ভিউইং অ্যাঙ্গেলও বেশ ভালো ডিসপাইট অফ বিইং আ TN প্যানেল। সো এবার আসি প্রাইসিং নিয়ে।
অ্যান্ড এই মনিটরটার প্রাইসিং রাখা হয়েছে, রিটেল প্রাইসিং রাখা হয়েছে 38,500 টাকা, এবং মোটামুটি ই স্পোর্টস গেমার অথবা প্রফেশনাল গেমারদের জন্য টার্গেট করা এই মনিটরটার এই প্রাইসিং আমি যথার্থ বলে মনে করি। লাইক বেনকিউ এখানে ক্রেজি কোনো ফিচার্স অথবা ক্রেজি কোনো গেম প্লে করতে চায় নাই, দে ওয়েন্ট স্ট্রেট ফর দ্য প্রফেশনাল গেমার্স হিয়ার, অ্যান্ড তাদের ওই টার্গেটটা তারা যথেষ্টভাবে পূরণ করতে পারছে বলে আমি মনে করি। আ গ্রেট বিল্ড কোয়ালিটি, আ রিয়েলি গুড প্যানেল, অ্যান্ড সাথে বেনকিউ এর এক্সট্রা ফিচার্স অ্যান্ড really high customization systems নিয়ে it's really hard not to recommend. So বাজারে available 27-inch 1080p গেমিং মনিটরগুলোর মধ্যে আমি এটাকে মোটামুটি টপ লিস্টের মধ্যেই রাখবো। And kind of that's it for today. আপনারা যদি এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন then do subscribe, লিঙ্ক দেওয়া থাকবে নিচে, and আমাদের ফেসবুক গ্রুপ আর ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া থাকবে, you can ask us anything there, and signing out.